বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ভাববাদীদের বইগুলি থেকে দানিয়েল ভাববাদীর বইটি এখন অধ্যয়ন করছি। আমি আগেই বলেছিলাম যে পুরাতন নিয়মের কতকগুলি বইকে নাটিকার আকারে প্রকাশ করা যায়, যেমন ইয়োবের পুস্তক, ইষ্টের পুস্তক ইত্যাদি। একইভাবে দানিয়েল পুস্তকটিকেও একটা নাটিকার আকারে প্রকাশ করা যায়। আসুন প্রথমেই আমরা এই নাটিকার চরিত্রগুলি সম্পর্কে দেখি। প্রথমেই আমরা দানিয়েল ভাববাদী ও তার 3 বন্ধু হনানীয়, মিশায়েল ও অশরীয়কে দেখি। তারপর দেখি বাবিল দেশের রাজনৈতিক নেতাদের। এই বইয়ের প্রথম 6টি অধ্যায় 70 বছরের ইতিহাস বর্ণনা করে। এখানে 2 জন পৃথিবী বিখ্যাত সম্রাটের কথা বলা হয়েছে। এই নাটিকার বিশেষ চরিত্ররূপে দানিয়েল ভাববাদী ও তার 3 বন্ধুর সঙ্গে রাজা নবুখুদনেসরের কথা উল্লেখ করতে হবে। এছাড়াও এই নাটিকার চরিত্ররূপে রাজা নবুখুদনেসরের পুত্র বেলশৎসর, দরিয়াবাস রাজা এবং রাজা কোরশের কথা উল্লেখ করতে হবে। এরপর তাদের রানীদের, বাবিলের জ্ঞানী ব্যক্তিদের ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যোদ্ধাদের কথাও উল্লেখ করতে হবে। পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত সময়ে আমরা প্রকৃতপক্ষে 5টি পৃথিবী বিখ্যাত সাম্রাজ্যের কথা দেখতে পাই। প্রথমত, অশূরীয় সাম্রাজ্য। বাবিলীয়রা অশূরীয়দেরকে পরাজিত করেছিল। দানিয়েল পুস্তকের 6 অধ্যায়ে আমরা দেখি যে মাদীয় ও পারসিকেরা বাবিলীয়দের পরাজিত করেছিল। এরপর গ্রিকেরা পারসিকদের এবং রোমিয়েরা গ্রিক সাম্রাজ্য অধিকার করেছিল। আর এখান থেকেই নতুন নিয়মের শুরু। দানিয়েল ভাববাদী তার ভাববাণীতে গ্রিক সাম্রাজ্য এবং রোমীয় সাম্রাজ্যের ক্ষমতার বিষয় উল্লেখ করেছিলেন। আমরা যখন এই পুস্তকের দ্বিতীয় ভাগটি অধ্যয়ন করব তখন এই বিষয় দেখব। দানিয়েল পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট সঠিকভাবে বোঝার জন্য এবং রাজা নবুখুদনেসরের সম্পর্কে সঠিক ধারণা করার জন্য সেই সময়কার বাবিল দেশের সম্পর্কে একটা ধারণা করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন এখন আমরা বাবিল দেশ কিরকম ছিল সেই সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করি। প্রাচীন পৃথিবীতে বাবিল দেশ ছিল একটা আশ্চর্য শহর। এই শহরে প্রায় 20 লক্ষ লোক বসবাস করত। প্রাচীন ঐতিহাসিকেরা আমাদেরকে বলে যেই শহরের চারিদিকে যে দেওয়াল বা প্রাচীর দেওয়া ছিল তা প্রায় 100 কিলোমিটার লম্বা ছিল এবং প্রায় 25 কিলোমিটার চওড়া ছিল। এই প্রাচীর ছিল 110 মিটার উঁচু এবং 30 মিটার চওড়া। মাটির নিচে প্রায় 13 মিটার গভীর পর্যন্ত এই প্রাচীর গাঁথা ছিল, যেন শত্রুরা এই প্রাচীরের তলা থেকে কোনো সুড়ঙ্গ না খুঁড়তে পারে। এই প্রাচীর ও শহরের মধ্যখানে প্রায় 400 মিটার জায়গা রাখা ছিল। সৈন্যরা যেন পাহারা দিতে পারে সেই জন্য এই প্রাচীরের উপরে 250টি ঘর করা ছিল এবং 100টি পিতলের দরজা ছিল। ইউফ্রেটাস নদী এই শহরকে প্রায় সমান 2 ভাগে ভাগ করেছিল। এই নদীর 2 তীরেই ইটের দেওয়াল দেওয়া ছিল এবং সেই দেওয়ালে যাতায়াতের জন্য 25টা দরজা লাগানো ছিল। এই নদীর উপরে একটা সেতু ছিল এবং সেটাকে রাতের বেলা সরিয়ে নেওয়া হতো। নদীর তলা থেকে প্রায় 7 মিটার চওড়া এবং 4 মিটার উচ্চতার একটা সুড়ঙ্গ ছিল। বাবিলের বিখ্যাত ধর্মস্থান সেই মার্দুকের মন্দির বাবিলের দুর্গের সংযুক্ত ছিল। সত্যি করেই বাবিলকে সোনার শহর বলা যেতে পারে। এই শহরের লোকেরাও খুবই ধর্মভীরু ছিল। এখানে প্রায় 53টা মন্দির ছিল। রাজা নবুখুদনেসরের রাজপ্রাসাদ পৃথিবী বিখ্যাত মনোমুগ্ধকর স্থাপত্য নিদর্শনগুলির একটি ছিল। প্রত্নতত্ত্ববিদেরা 1899 থেকে 1912 সনের মধ্যে এই অপূর্ব সুন্দর রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ মাটি খুঁড়ে আবিষ্কার করেছিলেন। রাজদরবারের দক্ষিণ দিকের দেওয়ালটি ছিল প্রায় 20 ফুট চওড়া এবং উত্তর দিকে 18 ফুট চওড়া 3টি দেওয়াল ছিল। সেখান থেকে একটু দূরে 7 মিটার চওড়া 2টি পরস্পর সমান্তরাল দেওয়াল ছিল, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 14.5 মিটার। এই ফাঁকা অংশটা
টুকরো টুকরো পাথর দিয়ে পূর্ণ করা ছিল। এরপর রাজপ্রাসাদের বাইরে একই রকম দেওয়াল তোলা ছিল। সেই সময় এই শহর সম্পূর্ণ দুর্ভেদ্য বা অজেয় ছিল। আমরা জানি এই বাবিলের ঝুলন্ত বাগান পৃথিবীর 7টি আশ্চর্য বস্তুর একটি। এই বাগানটি শূন্যে প্রায় 55 ফুট উচ্চতায় ঝুলত। দানিয়েল ভাববাদীর সময় এই শহর যে শুধু সুন্দর ছিল তা নয়, কিন্তু ইহা পৃথিবীতে সবথেকে ক্ষমতাশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু এই সাম্রাজ্য মাত্র 70 বছর স্থায়ী হয়েছিল। দানিয়েল ভাববাদী এই শহরের উত্থান ও পতন দেখেছিলেন। তিনি ছিলেন রাজা নবুখুদনিসরের বন্ধু এবং পরামর্শদাতা। আমরা শুনলাম যে এই সময় বাবিল শহর কিরকম ছিল, আর এই পটভূমিকাতেই আমরা দানিয়েল পুস্তককে একটা নাটিকার আকারে অধ্যয়ন করব। প্রত্যেক নাটিকারই একটা কাহিনী থাকে। এখন এই পুস্তকে আমরা কি কাহিনী দেখতে পাই? প্রকৃতপক্ষে পটভূমিকা রূপে আমরা শুধু বাবিল শহরটাকেই দেখব না, কিন্তু সেই বাবিলের বন্দিত্বের বিষয়ে দেখব, কারণ ঈশ্বরের লোকেরা সেখানে বন্দী ছিল। মূল বিষয়টা হল বাবিলের রাজনীতি। এই নাটিকাটি 2টি অংশে বিভক্ত। এই পুস্তকের প্রথম 6টি অধ্যায়ে আমরা ঐতিহাসিক বিবরণ দেখতে পাই, আর দ্বিতীয় অংশ অর্থাৎ 7 থেকে 12 অধ্যায়ে দানিয়েল ভাববাদীকে দর্শন লাভ করতে দেখি। এই অংশটিকে আমরা শেষ বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত বলতে পারি। কোনো একজন বলেছিলেন, সমস্ত ভবিষ্যৎবাণীকে 3টি দৃশ্যে ভাগ করা যায়। প্রথম দৃশ্যে আমরা অব্রাহামের সময় থেকে বাবিল দেশের বন্দিত্ব পর্যন্ত সময়ের ভবিষ্যৎবাণীকে রাখতে পারি। এরপর এই বন্দিত্বের সময় থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় পর্যন্ত ভবিষ্যৎবাণীকে দ্বিতীয় দৃশ্যে রাখা যেতে পারে। এরপর যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় থেকে সেই সহস্র বছরের ভবিষ্যৎবাণীকে তৃতীয় দৃশ্যে রাখা যেতে পারে। কেউ কেউ এইভাবেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলিকে 3টি দৃশ্যে ভাগ করে থাকেন। বাইবেলে বর্ণিত ভবিষ্যৎবাণীগুলিকে এইভাবে ভাগ করার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, দানিয়েল ভাববাদী প্রথম দৃশ্যের শেষের দিক থেকে দ্বিতীয় দৃশ্যের প্রথম দিক পর্যন্ত জীবিত ছিলেন, আর ভবিষ্যৎবাণীতে যা 7 অধ্যায় থেকে শুরু হয়েছে তা আমাদেরকে দ্বিতীয় ও তৃতীয় দৃশ্যের বিষয়ে দেখায়। দানিয়েল পুস্তক ব্যাখ্যা করা খুবই শক্ত একটা বিষয়, তবে ইহা অসম্ভব নয়। আপনাকে এই সমস্ত বিষয়গুলি বোঝার জন্য পবিত্র আত্মার শক্তি অবশ্যই যাচনা করতে হবে। যদি মনুষ্য ইতিহাসে ঈশ্বরের কোনো পরিকল্পনার বিষয় দেখতে চান, তাহলে দানিয়েল ভাববাদীর দর্শনের মধ্যে আপনি ইহা দেখতে পাবেন। দানিয়েল ভাববাদীর এই দর্শনগুলির মধ্যে আপনি কিছু প্রতীক খুঁজে পাবেন। এখন আমি আপনাকে একটা কাজ দিতে চাই। প্রথমত, দেখুন আপনি কোনো প্রতীক চিহ্নিত করতে পারেন কিনা। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, এই প্রতীকগুলির মধ্যে দিয়ে যা একটা কাহিনীর বিষয় বলে, কি ধরনের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয় বলা হয়েছে। তারপর আবার নিজেকে প্রশ্ন করুন, এই প্রতীকগুলির অর্থ কি দানিয়েল ভাববাদী নিজে বলেছেন না পবিত্র আত্মা বলেছেন। এখন নিজেকে আবার প্রশ্ন করুন, পবিত্র আত্মার পরিচালনায় আমি নিজে এই সমস্ত প্রতীকগুলির বিষয়ে কি বিশ্বাস করি। আমরা আগেই এই দানিয়েল পুস্তক থেকে দানিয়েল ভাববাদীর বিষয়ে একটা ধারণা করেছি, আর এখন আমরা অন্য কারুর বিষয় দেখব। এই পুস্তকের 3 অধ্যায়ে বর্ণিত আকর্ষণীয় ঘটনাটি হয়তো আপনি আগে কখনো শুনে থাকবেন। এই ঘটনাটি দানিয়েল ভাববাদীর 3 জন বন্ধুর সম্পর্কিত, যাদের নাম পরিবর্তন করে শদ্রক, মৈশক ও অবেদনগর রাখা হয়েছিল। এই কাহিনীতে দানিয়েল ভাববাদীর বিষয়ে কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না। দানিয়েল ভাববাদীর মতোই তার 3 বন্ধুও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিলেন এবং ঈশ্বরের ক্ষমতায় নির্ভরশীল ছিলেন। তারা তাদের জীবনে ঈশ্বরের দূরদর্শিতা এবং উদ্দেশ্যে বিশ্বাস করতেন। দানিয়েল ভাববাদী যেমন সেই অশুচি বস্তু খেয়ে নিজেকে অশুচি করেননি, তেমনি যখন রাজা নবুখুদনিসর নিজে একটা সোনার মূর্তি তৈরি করে প্রত্যেককে আদেশ দিয়েছিলেন শুধুমাত্র সেই মূর্তিরই আরাধনা স্তুতি করতে, তখন এই 3 জন ব্যক্তি তা করতে অস্বীকার করেছিল। ফলত তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে সেই 3 জন এই বিষয়ে নিশ্চিত ছিলেন না যে ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করবেন। তারা রাজা নবুখুদনিসরকে বলেছিলেন, আমাদের ঈশ্বর আমাদেরকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে থেকে অলৌকিকভাবে বাঁচাতে সক্ষম, কিন্তু যদি তিনি আমাদেরকে রক্ষা নাও করেন তবুও আমরা আপনার মূর্তির আরাধনা স্তুতি করব না। তারা নিশ্চিত ছিলেন না যে তারা বাঁচবেন কিনা, কিন্তু ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। সুতরাং
দানিয়েল পুস্তক থেকে আমরা আরো কতগুলি চরিত্র পেলাম যাদেরকেও দৃষ্টান্ত রূপে দেখা যেতে পারে। এখন আমি বাবিলীয়দের সম্পর্কে একটু জোর দিতে চাই। প্রথম দিকে আমরা সেই বিশ্বাসীদের উপর বেশি জোর দিয়েছিলাম যারা নিশ্চিত ছিল যে তাদেরকে বাবিলীয়রা প্রভাবিত করতে পারবে না। আর এখন আমি সেই বাবিলীয়দের প্রতি জোর দিতে চাই যারা দানিয়েল ভাববাদী এবং তার বন্ধুদের অনড় অবিচল মনোভাব দেখে বিশ্বাসীতে পরিণত হয়েছিল। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই বাবিল দেশের যে বিবরণ দিয়েছি, আপনি যদি মনোযোগ সহকারে তা শুনে থাকেন তাহলে সেখান থেকে আপনি রাজা নবুখুদনেছরের ক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে পারবেন। এই পুস্তকের 5 অধ্যায়ে তার সম্পর্কে লেখা আছে, তিনি যাহাকে ইচ্ছা তাহাকে বধ করিতেন, যাহাকে ইচ্ছা তাহাকে সজীব রাখিতেন। রাজা নবুখুদনেছর সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন। আজকের দিনে তার মতো ক্ষমতা লাভ করার কথা চিন্তাও করা যায় না। এই পুস্তকের 4 অধ্যায়টি একটি অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা রাজা নবুখুদনেছরের প্রথম স্বপ্নের বিষয় দেখেছি। সেই স্বপ্নে তিনি দেখেছিলেন একটা মানুষের মূর্তি, যার মাথাটা সোনা দিয়ে তৈরি, বুক রূপা দিয়ে তৈরি, উদর পিতলের তৈরি এবং পা লোহা ও মাটি দিয়ে তৈরি। দানিয়েল ভাববাদী এই স্বপ্নের অর্থস্বরূপ এই 4টি অংশকে 4টি সাম্রাজ্য বলেছিলেন। তিনি বলেছিলেন, এখন আপনি সেই মাথা, কারণ এখন আপনি সবচেয়ে শক্তিধর, কিন্তু আপনার সমস্ত ক্ষমতা একদিন চলে যাবে, আপনার সাম্রাজ্যের পতন হবে এবং অন্য শক্তি তা অধিকার করবে। ইহা হল সেই রূপার তৈরির দ্বিতীয় অংশ, আর সেই রাজ্য হল পারস্য। পিতলের তৈরি অংশ বা সেই রাজ্য হল গ্রিক সাম্রাজ্য, এবং সব শেষে যে সাম্রাজ্যকে লোহার পায়ের সদৃশ্য বলা হয়েছে তা হল রোমীয় সাম্রাজ্য। এখন যখন রাজা নবুখুদনেছর এই ব্যাখ্যা শুনেছিলেন, তখন তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন, আমি সেই সোনার তৈরি মাথা। সুতরাং তিনি তারপর তার নিজের একটা সোনার মূর্তি তৈরি করে প্রত্যেককে বাধ্য করেছিলেন সেই মূর্তির আরাধনা স্তুতি করতে। আমরা পরের দিন দেখব যে দানিয়েল ভাববাদীর সাক্ষ্য এবং তার 3 বন্ধুর সাক্ষ্য রাজা নবুখুদনেছরের জীবনে কি রকম প্রচন্ড প্রভাব ফেলেছিল, যা তাকে সত্য ও জীবন্ত ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে বাধ্য করেছিল। পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, যখন আমি বাইবেলের একটা মহান অধ্যায় দানিয়েল পুস্তকের সেই 4 অধ্যায়টি থেকে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা রাজা নবুখুদনেছরের মন পরিবর্তনের বিষয় দেখতে পাই। এই বিষয়টা চিন্তা করলে অবাক লাগে যে একজন যুবক একটা পৃথিবী বিখ্যাত মহাশক্তিধর রাজার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে আপনি আমাকে বাবিলীয়তে পরিণত করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে একজন বিশ্বাসীতে পরিণত করব। এবং আমরা দেখি যে তিনি তা করেছিলেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।